সাইকেল চালিয়ে অনেকে অনেক কাজ করে থাকতো একটা সময়, কারণ সাইকেল ছিল আমাদের জীবন চলার অন্যতম একটি যান চলাচলের অন্যতম মাধ্যম। যখন আসলে মোটর সাইকেল কেনার মতো অনেকেরই সামর্থ্য ছিল না, বর্তমানে এই বাংলাদেশের আনাচে কানাচে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দামের মোটর সাইকেল বিভিন্ন জায়গায় দেখা যায় এবং পাওয়া যায়, এবং তাদের এই মোটর সাইকেলের শব্দে কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু পরিবেশ বান্ধব সাইকেল, সে ভাই সাইকেল চালিয়ে একটা সময় অনেক দূর দূরান্ত যেত। উনি স্বাধীনতার আগে থেকে সাইকেল চালাতো, আর আমি নিজেও সাইকেল যখন স্কুলে পড়তাম সাইকেল চালিয়ে স্কুলে গিয়েছি, সেই স্মৃতি রয়েছে। বর্তমানে প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর লক্ষ্যে আমরা কিন্তু এখন এই সাইকেলের পরিবর্তে মোটর সাইকেল ব্যবহার করি, যেখানে পেট্রোল খরচ হয় এবং অনেক টাকা খরচাও যায়। কিন্তু এটাও একটি ব্যতিক্রম সাইকেল, যেটা হচ্ছে ব্যাটারি চালিত, রিচার্জেবল ব্যাটারি রয়েছে। একটু দেখেন আমাদেরকে, উনি নতুন এই মাত্র কিনেছে। কয়দিন হয়েছে কিনেছেন? কিনছি বুধ ঈদের পরে কিনছি, মানে 1-2 মাস হয়েছে কিনেছে। এখানে অনেক কিছুই রয়েছে, সামনে একটা লাইট রয়েছে, মিটার রয়েছে এবং গিয়ার রয়েছে। অর্থাৎ উনি ইচ্ছা করলে এটা প্যাডেল দিয়ে পেরে এবং পিক আপ দিয়েও এটা চালাতে পারেন। এবং ওনার আসলে মোটরসাইকেল আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু যে আমি দেখাই আপনাদেরকে একটু জিনিসটা। হ্যাঁ, আপনি দেখেন, ওই যে আপনি যদি ইচ্ছা করেন এই যে পায়ে পাড়া দিয়ে যেতে পারবেন, সাজ না থাকলে পায়ে পেরে যাওয়া যায়। এবং এটা ব্যাটারি আছে, সর্বোচ্চ গতি 30 বা 25-এর মধ্যে ওঠে। এবং মেটু পথে যে আমাদের কাদা যুক্ত এবং কাদা মুক্ত এবং পিচ ডালা এবং মেটু পথ, ওইখানে সাইকেল চালানো অত্যন্ত উপযোগী। দেখতে পাচ্ছেন পাশে আরেকজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, একটু সাইকেলটা দেখাও। অর্থাৎ সাইকেল যে আমাদের, আমি একটু নিয়ে আসছি, সাইকেল যে আমাদের জীবন চলার একটা সময় এরকম ছিল, যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ছিল। বর্তমানে তারও মোটরসাইকেল চালাতে কষ্ট হয়, সেজন্য ব্যাটারি চালিত এই সাইকেলটা কেনা হয়। এবং তিনি এই বয়সে এসেও অনায়াসে এই সাইকেলটি ব্যবহার করতেছেন। যদিও ওনার বাড়ি আপনার সেলদিয়া গ্রাম, যে সেলদিয়া গ্রামে ভাইরাল একটি পলাশ ফুলের গাছ রয়েছে, কিন্তু সেলদিয়া গ্রামের অধিকাংশই মাটি হচ্ছে লাল মাটি। আর লাল মাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাঁটি, কারণ এই লাল মাটিতে সবচেয়ে ভালো উৎপন্ন হয় বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে কাঁঠাল, ঠিক না? আর লাল মাটির একটা গুণ রয়েছে, যেমন অনেক শক্ত পরিপক্ক, কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। যখন আছে বৃষ্টি, লাল মাটির প্রতি থাকে অনেকেরই দৃষ্টি, ঠিক না? কারণ লাল মাটি গলে যখন একটা দলা হয়, সেই দলার উপর চলা খুব কষ্ট হয়, অর্থাৎ পিচ্ছিল হয়, ঠিক না? এই পিচ্ছিল জায়গা দিয়ে এই সাইকেল চালিয়ে দেখেন তার মনটাকে নিচে ঢালিয়ে। যদি এই সাইকেল ডিস্ট্রিক্ট গাজীপুর, আমার নাম হলো মেজউদ্দিন। হ্যাঁ, মেজউদ্দিন, আপনার জীবন হোক প্রতিদিন রঙিন, আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সেতুটার নাম কি? সেতুটার কি নাম? এটার নাম হলো তেতলা সর স্কুল। এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে ভানার নদীর 2 পাশে রয়েছে অনেক বাড়ি। যখন সেতু হয়েছে, খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে দিতে পারেন পারি, ঠিক না? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভানার নদীর উপর নির্মিত সেতুর উপর থেকে। বারিশাবাব, কাপাসিয়া, গাজীপুর।